আসানসোল রেল স্টেশনের আশেপাশে ট্যাক্সি, অটো, টোটো স্ট্যান্ড সরিয়ে দেওয়ার চক্রান্ত করছে রেল স্টেশন কর্তৃপক্ষ। এই অভিযোগ তুলে এদিন রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন আইএনটিটিইউসি নেতাকর্মীরা। আইএনটিটিইউসি নেতা রাজু আলুওয়ালিয়ার অভিযোগ, বহু বছর ধরে আসানসোল রেল স্টেশনের সামনে অটো, টোটো, ট্যাক্সি চালক ও বাস স্ট্যান্ড রয়েছে। সেই সব এলাকা বেসরকারির হাতে তুলে দিতে চাইছে রেল কর্তৃপক্ষ, যার ফলে সমস্যায় পড়বেন প্রায় হাজার খানিক অটো, টোটো, গাড়ি চালক ও পরিবহন কর্মীরা। এই ঘটনা তারা তীব্র প্রতিবাদ জানান। এদিন আসানসোল রেল স্টেশন ঢোকার আগে রাস্তার বিক্ষোভ দেখান পরিবহন কর্মীরা। রাস্তায় জ্বালানো হয় আগুন। পরে বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর তা তুলে নেওয়া হয়। তবে এই বিক্ষোভ নিয়ে কি বললেন আইএনটিটিইউসির নেতা, শুনুন। আমাদের দাবি এটাই আছে, 50 বছর পুরনো আসানসোল রেলওয়ে স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড আছে। এটাকে নিশ্চিহ্ন করার চক্রান্ত করছে রেল প্রশাসন। রেল প্রশাসন বিজেপির নেতাদের দালালি করছে। এটা তো বরদাস্ত করা যাবে না। কারণ হচ্ছে এখানে প্রায় আসানসোল রেলওয়ে স্টেশনে প্রায় 1000 থেকে বেশি পরিবহন শ্রমিকরা আছেন, যারা ট্যাক্সি চালায়, কেউ অটো চালায়, কেউ টোটো চালায়, কেউ বাস চালায়। সমস্ত স্ট্যান্ডগুলোকে পুঁজিপতিদের হাতে সিনিয়র ডিসিএম ডিআরএম আসানসোল ইনি বিক্রি করার চক্রান্ত করছেন। ইনি পার্কিং করে পুরো জায়গাটা বিক্রি করতে চাইছেন। আর ওখান থেকে যে আমাদের শ্রমিকরা যারা মানে কোনো রকম রোজগার করে খাচ্ছে তাদেরকে সরাবার চক্রান্ত করছে। বরদাস্ত করা যাবে না। এখানে মা মাটি মানুষ সরকার আছে, পশ্চিমবঙ্গের মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাধারণ মানুষের নেত্রী, গরিব মানুষের নেত্রী। তো গরিবদের রোজগার কেড়ে নেবে, এটা বরদাস্ত করা যাবে না।